21শে জুলাই গত 21শে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বাংলা ভাষার লড়াই এবং চারিদিকে যেভাবে বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার হচ্ছে, অসম ফরেনার্স ট্রাইব্যুনাল যেভাবে বাংলার বাসিন্দাদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে, তার প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজকে এই আসাম বাংলা সীমান্তে প্রতিবাদ সভা, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সহ বিধায়ক এবং সকল নেতৃত্বগণ উপস্থিত রয়েছেন আপনারা। সার্বিকভাবে কয়েকটি কথা, যে 1952 ভাষা আন্দোলন ইতিহাস আমরা শুনেছি। 1961-তে কাঁচার উপত্যকায় বাংলা ভাষার জন্য মানুষের লড়াই, শহীদ হওয়া, রক্ত ঝরা সেই ইতিহাস আমাদের সকলের জানা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ভাবে ডাক দিয়েছে বাংলা জুড়ে এই ভাষার জন্য আবার নতুন করে লড়াই। কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে পর পর যারা বাংলা ভাষা বলছে তাদেরকে বাংলাদেশি বলে রাগিয়ে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, চরম অত্যাচার করা হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কিছু দূরে গেলেই এই ধুবড়ি জেলায় আমরা কয়েকদিন আগে দেখলাম বাংলাভাষী মানুষদের, বাঙালিদেরকে তাদের বাড়ি ঘর উচ্ছেদ করা হচ্ছে, মন্দিরও বাদ যাচ্ছে না। এই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে বললেন যারা বাংলা মাতৃভাষা আগামী দিনে আদমশুমারিতে অসমে লিখবে তাদেরকে সহজেই বিদেশি বলে খুঁজতে তাদের সুবিধা হবে, বাংলাদেশি বলতে তাদের সুবিধা হবে। আমরা ধিক্কার জানাই অসমের মুখ্যমন্ত্রীকে এ ধরনের বক্তব্য দেওয়ার জন্য। বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। নিশ্চিতভাবে অসমে যত সংখ্যক মানুষ থাকে তার একটা বড় অংশের মানুষ বাংলা ভাষায় কথা বলে। এই নিম্ন অসম, এই কাঁচার উপত্যকা, শিলচরের প্রত্যন্ত প্রান্তের মানুষ বাংলাভাষী গোষ্ঠীর মানুষ। অথচ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন অসমে সেন্সাসে আগামী দিনে জনগণনায় মাতৃভাষা যারা বাংলা লিখবে তারা বিদেশি, তারা নাকি বাংলাদেশি। আমরা ধিক্কার জানাই অসমের মুখ্যমন্ত্রীকে, তার দুঃসাহস হয় কি করে বাংলাভাষী মানুষদের এই অপমান করবার জন্য। আমরা তার বিরুদ্ধে গর্জে উঠছি আজকের এই সভা থেকে। আপনারা নিশ্চিতভাবে শুনেছেন যে হরিয়ানার গুরগাঁও থেকে শুরু করে রাজস্থান, মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক আজকে তারা সেখান থেকে এক প্রকার পালাতে বাধ্য হচ্ছে। তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের উপর অমানবিক অত্যাচার হচ্ছে। বারে বারে এ ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে। ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে দাঁড়িয়ে আমরা যে কোনো রাজ্যের মানুষ যে কোনো জায়গায় যেতে পারি, সেখানে কাজ করার অধিকার, সেখানে থাকবার অধিকার, অস্থায়ী হবে, স্থায়ী হবে, সবকিছু রয়েছে। অথচ বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর এই যে অমানবিক অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বে তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে জেলায় জেলায় এই কর্মসূচি হচ্ছে। আগামী দিনে অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে যে কর্মসূচি হবে প্রত্যেক শনিবার রবিবার আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সকলে অংশগ্রহণ করুন। কারণ এটা আমাদের বাঁচার লড়াই, এটা আমাদের ভাষাকে আরো বেশি আপলিফট করার আমাদের লড়াই। এই ভাষাকে তারা হেয় করতে পারে না। নিশ্চিতভাবে আমরা টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও
স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর LIC অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ DM কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার্স স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.